কি হবে যদি কোনো সাবমেরিন পানির নিচে হঠাৎ করে নষ্ট হয়ে যায়? আপনি কখনো ভেবে দেখেছেন সাবমেরিনের ভিতরে যারা থাকে তাদের যদি হঠাৎ করে পানির 1000 মিটার নিচে সাবমেরিনটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে ভিতরে থাকা ক্রুদের ভাগ্যে কি ঘটতে পারে? কি হবে যদি তাদের উদ্ধার করা না যায়? বর্তমানে সাবমেরিন হলো আধুনিক যুদ্ধ ও গবেষণার অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু গভীর সমুদ্রের নিচে যদি হঠাৎ বিকল হয়ে যায় তাহলে বিপদ কতটা মারাত্মক হতে পারে তা কি আপনি জানেন? এমন ঘটনা কিন্তু কম বেশি আগে পরেও ঘটেছে। একটি সাবমেরিনে সাধারণত 3টি বড় সমস্যা দেখা দিতে পারে। একটা হচ্ছে শক্তি হারানো, অর্থাৎ পাওয়ার ফেলিয়ার। সাবমেরিনের ব্যাটারি কিংবা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বন্ধ হয়ে গেলে এটি পানির নিচে আটকে যেতে পারে। আর এটা রয়েছে পানির চাপের কারণে ফাটল। যদি কোনো কারণে সাবমেরিন কাঠামো ক্ষতিগ্রস্ত হয় তবে এটি পানির চাপে ভেঙে যেতে পারে। আবার আরেকটা রয়েছে অক্সিজেন সংকট। সাবমেরিনে অক্সিজেন সরবরাহ সীমিত থাকে। উদ্ধার করা না হলে ক্রুরা ধীরে ধীরে অক্সিজেন সংকটে ইন্তেকালও করতে পারে। তবে বর্তমান সাবমেরিনে সেই সব কিছুই হয় না। যদি বাই এনি চান্স হয়ে যায় তাহলে কি হবে? তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হবে? সাবমেরিন যদি অগভীর পানিতে থাকে তবে সহজে উদ্ধার করা সম্ভব, কিন্তু গভীর সমুদ্রে ডুবে গেলে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। বিশ্বের কিছু দেশ সাবমেরিন উদ্ধার করার জন্য বিশেষ রোবট ও ডিপ সি সাবমার্সিবল ব্যবহার করে। ইতিহাসে এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যেখানে সাবমেরিন উদ্ধার করা সম্ভব হয়নি। 2000 সালে রাশিয়ার কুরুস্ক সাবমেরিন দুর্ঘটনায় 118 জন নাবিক ইন্তেকাল করেন। এমনকি 2021 সালে ইন্দোনেশিয়া KRI নাগালা 402 সাবমেরিন থেকে 150 মিটার গভীরে হারিয়ে যায় এবং 53 জন ক্রু মারা যায়। যদি উদ্ধার করা না যায় তাহলে কি হবে? প্রথমে তাদের অক্সিজেনের সংকট ঘটবে। সাধারণত সাবমেরিনে 3 থেকে 7 দিনের অক্সিজেন মজুদ থাকে। এরপর ধীরে ধীরে ক্রুরা দম বন্ধ হয়ে ইন্তেকাল করবেন। এমনকি কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়াও হবে। বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এটি ধীরে ধীরে ক্রুদের করতে পারে। পানির চাপের কারণে বিস্ফোরণও ঘটতে পারে। যদি সাবমেরিনটি 1000 মিটারের বেশি গভীরে নেমে যায় তবে চূড়ান্ত চাপের কারণে এটি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। সাবমেরিন দুর্ঘটনা একটা ভয়ঙ্কর বাস্তবতা, কিন্তু আধুনিক প্রযুক্তির উন্নতির কারণে এখন অনেক উন্নত উদ্ধার পদ্ধতি তৈরি করা হয়েছে। আপনারা কি মনে করেন ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসবে যা সাবমেরিন দুর্ঘটনাকে একেবারেই প্রতিরোধ করতে পারবে? তবে খুশির খবর হচ্ছে বর্তমান সাবমেরিনে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না, আরও উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। সুতরাং যদি কারো কপাল খারাপ না হয়ে থাকে তাহলে এ ধরনের দুর্ঘটনা কখনোই ঘটার কথা নয়। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।